জঙ্গি যোগ এবার মায়াপুরে হাওড়া থেকে হারেজকে গ্রেফতার করেছে এসটিএফ আগেই, কিন্তু ধৃত এই হারেজ শাহাদাত গ্রুপের সদস্য এবং দুর্গাপুরে কাকসা মামলায় গ্রেফতার হারেজ। ধৃত হাবিবুল্লাহর অন্যতম সহযোগী হারেজ শেখ। কিন্তু উঠে আসছে আরও এক জায়গার নাম, এবার নাম জুড়ল মায়াপুরের, এবং সেখানে কি যোগ উঠে আসছে এবং এখনো পর্যন্ত যে বিষয়ে, কারণ গতকাল এসটিএফের হাতে এই কাঁকসা কাণ্ডে অর্থাৎ কাঁকসায় দুর্গাপুরে কাঁকসা থেকে দুদিন আগে হাবিবুল্লাহর তার খোঁজ পায়, তাকে গ্রেফতার করতে হয়। শুধু তাই নয়, রীতিমতো কোথাও কি এই বাংলায় জঙ্গি মজ্জল আরও সক্রিয় হচ্ছে। এসটিএফের একটা বড় সাফল্য বটে, কিন্তু তারপরও গতকালও হাওড়া থেকে হারেজকে হাতে নাতে পাকড়াও করে এসটিএফ। মূলত কি বক্তব্য আসছে একবার শোনাই। কথা বলতো না, ও সেরকম কথা বলতো না, ও তো পাগল। হ্যাঁ, ও নিজে রাস্তাঘাটেই চলতো, একা একাই কথা বলতো, হাত নাড়াতো, হ্যাঁ, বিড় করে কি বলতো, নিজেই চলতো। ডাকলে কথা বলতো না, সেরকম অতটা কেউ সাথে কথাও বলতো না, খুব কদিস কারণ। হ্যাঁ, ও কাজ ছিল, সকালবেলা উঠে হয়তো একটু মাঠে যেত, দুটো গ্যামা কেটে নিয়ে আসতো। ওর নানার বাড়ি থাকে, ওর মাও পাগল। সবাই গ্রামের লোক বলে পাগল, ওকে পাগল বলে, কেউ বলে কিন্তু ভালো ছেলেদের সাথে মেশেও না, ও একা একা বেড়ায়। এই যে মাথায় রিপোর্ট আছে না, ও মাথা থেকে ও নিজে খায় দায় ঘুরে বেড়ায়। ওর মামারা কাজ করতে দেয় কথা বলতো না, ও সব কথা মতো বললে বলছে নিজের ধারণা দিচ্ছে হয়তো ছেলেপিলের সাথে ধারণা নেই, একা থাক। মিস্তুল বলতো বাড়িতে তো কাজকর্ম করতো, তারপর ছানি কুচাতো, গরু খেতে দিত। ও তো ভালো ছেলে, ভালো বলতে আবার একটু অভিযোগ এসেছে ওর বিরুদ্ধে, কি মনে করছেন আপনারা? আমরা বিশ্বাস করি না। ভালো ছেলে, ও পাগলা আছে একটু, মানে ওর মাথায় একটু ডিফেক্ট আছে। ডাক্তারখানা থেকে ডাক্তারের কাছে গিয়েছিল, এতে পিজিতে দুবার অপারেশনও হয়ে যাবে ব্রেনটা, বুঝলেন তো। ছেলে পাড়ায় ছেলে হিসেবে ভালো, অত মানুষের সঙ্গে অত বেশি মেশামেশা, বন্ধু বান্ধব অত নাই, ঠিক আছে। এমনি ওর মতো চলে, নামাজ পড়ে। এই যে সাধারণ মানুষরা বলছেন আপাতভাবে একটা সাদা মাটা দেখতে, আমি সরাসরি একটুখানি সেই মায়াপুরের দিকে নজর রাখবো। প্রসেনজিৎ রয়েছেন আমার সঙ্গে। প্রসেনজিৎ, আপাতভাবে কে হাবিবুল্লাহকে দেখে বুঝতে পেরেছিল, সেরকমভাবে হারেজ। সাধারণ মানুষও বলছেন যে একেবারে সাদা মাটা চেহারা ছেলেটাকে দেখে বোঝা যায়নি, কিন্তু কোথায় তার বাড়ি, মায়াপুরের একটা খবর উঠে আসে, তুমি সেখানে রয়েছো, কি জানছো? আমি রয়েছি ঠিক, আমি একটু বাড়িটাকে আগে দেখাতে বলবো। গোটা বাড়িটা, এই বাড়িটা হচ্ছে তার মামার বাড়ি, অর্থাৎ সে মামার বাড়িতে থাকতো, পাশেই তাদের বাড়ি। কিন্তু তার বাবা অন্যত্র বিয়ে করে বর্ধমানে থাকেন, অর্থাৎ তার সঙ্গে তেমন সম্পর্ক নেই, অর্থাৎ মামার বাড়িতেই সে বসবাস করে তার পরিবার নিয়ে। এবং যেটা আমি স্থানীয় সূত্রে যে খবর উঠে আসছে, আমি একটু দেখাতে বলবো গোটা চিত্র বাড়ির। এই বাড়ি তার মামার বাড়ি, এবং যে বাড়িতে ও থাকতো, অর্থাৎ যে ঘরে ও থাকতো, অর্থাৎ আমি একটু আমার চিত্র সাংবাদিককে ভিতরে আসতে বলবো। দেখা সর্বিসটা ঠিক এই ঘরের মধ্যে ও দিনের অধিকাংশ সময়টা কাটাতো, অর্থাৎ এই ঘরের এই যে মেঝে রয়েছে, এই মেঝের মধ্যে সে বসে অধিকাংশ সময় কাটাতো। এবং রাত্রের দিকে যেটা ও ঠিক এই যে মেঝে, ঘরের এই মেঝেতে বিছানা পেতে সে রাত্রে ঘুমাতো। অর্থাৎ পরিবার বা এলাকার মানুষ যেটা জানাচ্ছেন যে একদম সাদা মাটা ছেলে, ওকে প্রত্যেকে এলাকার মানুষ চেনে হারেজ পাগল বলে। অর্থাৎ সে একটা সময় খুব ভালো ছেলে ছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তার শরীর অসুস্থ হয়, এবং তারপর থেকে কিন্তু সে তার বুদ্ধিটা অনেকটাই লেস হয়, এমনই জানাচ্ছেন এলাকার মানুষ। আমি একটু যাওয়ার চেষ্টা করব এখানে পরিবারের যারা সদস্য রয়েছে, অর্থাৎ পরিবারের তরফ থেকে কিন্তু দাবি করা হচ্ছে তাকে ফাঁসানো হয়েছে। আমি এখানে যারা রয়েছেন বাড়ির, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। তার দিদা এখানে রয়েছে। এই যে হারেজ কেমন ছেলে ছিল? খুব ভালো ছেলে, পাগল, একটু কথাবার্তা কিচ্ছু জানে। ওই আমার ছোট ছোট নাতিদের নিয়ে ওই বারান্দায় খেলা করে, আর ওই খন্দন হাটকায়। আর আমার এই একটা গরু আছে, দুটো স্বামী মনে যেতে খুশি দেয় না, দুটো ঘাস মাস আনতে জানে না। পাগল তো, কথাই শোনে না। এমনি কোনো কাজ বাজ করতো কি? কোনো কাজ বাজ না। যে যোগ উঠে আসছে, যে জঙ্গিদের সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে, তার কারণে তাকে আটক করেছে গতকাল, কি বলবেন এই বিষয়টি নিয়ে? তেমন কোনো জায়গায় যায় না, আমার আশেপাশের লোক আমাকে বসে দিতাম না, আশেপাশে
এমনি আমরাও তো আমাদের আশেপাশে বাড়ি আমরাও তো দেখতে পাচ্ছি। আর ওই মসজিদের চাটু যায় এলাকার ছেলেদের সঙ্গে মিশতো বা পরিবেশের কারোর সঙ্গে ও কোনো বন্ধু বান্ধব নেই, কেউ নেই। ও একাকি থাকতে পছন্দ করতো। একা থাকতে পছন্দ করতো। আর ওই ফোনকে ভালোবাসে। একদমই কেমন ছেলে ছিল? খুব ভালো ছিল, মানে ও ভালো বলতে ওই যে ওকে আমরা দেখিনি, আমাদের পাশের বাড়িতে আমরা ওকে দেখতে পারতাম না, মানে বাড়িতেই থাকতো। এই সব সময় এমনি এনাদের বাড়িতে আসতাম একটু, এমনি কোনো দরকার আশেপাশে মানুষ আসে না, এখন আসতাম দেখতাম ওই ঘরে শুয়ে আছে। দিদা যদি কোনো কথা বলতো শুন তুলি না ভালো, মানে গুরুত্বই দিত না, ফোনই না, যে অভিযোগটা উঠে আসছে সেটা নিয়ে কি বলবেন? এখন কোনো কি আপনারা বেশ, একেবারে প্রসেনজিৎ আপাতভাবে পরিবারও হতচকিত। ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন সরাসরি প্রসেনজিৎ বিশ্বাস।